আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফয়সাল বলছি ফ্রম ফয়সাল অটোজন। গাইস, আজকে আমরা কথা বলবো হাইব্রিড গাড়ি নিয়ে, আমাদের স্পেশালি হুন্ডা ভেজেল, হুন্ডা ফিট এবং হুন্ডা জাজ। সো আমরা যারাই এই সমস্ত গাড়িগুলো ইউজ করি, এই গাড়িগুলোর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ট্রান্সমিশন। সো ট্রান্সমিশনের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ডুয়াল ক্লাস পার্ট এবং আরেকটা হচ্ছে আমাদের গিয়ার বক্সের মেকানিক্যাল পার্ট। সো ডুয়াল ক্লাস পার্টের ভিতরে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে ডুয়াল ক্লাসে আমাদের যখন প্রবলেম হয়, ডুয়াল ক্লাস ডিফেক্ট হয়, তখন সাথে সাথে ড্যাশবোর্ডে ইরোর বাতি চলে আসে এবং আমাদের হিটিং ইস্যুও দেখায়, যেটা আমাদের ট্রান্সমিশন ওভার হিটিং। তো এই ইস্যুটা যখনই আসবে সাথে সাথে আমরা গাড়িটা পার্ক করে থাকবো, নিকটস্থ একটা সেফ জায়গায় গাড়ি পার্ক করে স্টার্ট অফ করে রাখবো। এবং আমরা অনেক সময় দেখা যায় অফ করার পর আমরা যে বিষয়টা প্রথমে করবো সেই বিষয়টা হচ্ছে আমরা নিকটস্থ ভালো কোনো সার্ভিস সেন্টারের সাথে কথা বলবো, ভালো কোনো ওয়ার্কশপের সাথে কথা বলবো, অথবা ভালো কোনো এক্সপার্টের সাথে কথা বলবো, দেন আমাদের কাজটা কি আমরা কমপ্লিট করি। বাট আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে মিস্টেকটা, আমরা অনেক সময় স্টার্ট অফ করে দিয়ে দেন স্টার্ট দিয়ে গাড়িটা নিয়ে যাই, কিন্তু দেখা যায় ওই সমস্যাটাই পার্মানেন্ট থেকে যায়, কিন্তু যে ইস্যুটা ছোটো থাকে সেটা বৃহৎ আকারে ঘটে। সো আপনারা অবশ্যই এই বিষয়টাকে অ্যাভয়েড করবেন। আর নাম্বার 2 হচ্ছে যে আমাদের যে ট্রান্সমিশনের যে মেকানিক্যাল পার্ট, সেটা হচ্ছে যে অনেক সময় আমরা গাড়ি টেনে নেই, অনেক সময় আমরা দেখা যায় প্রপারলি আমরা যে সমস্ত জিনিসগুলো ফলো আপ করে গাড়িটাকে সেফ জায়গায় নেওয়া উচিত সেভাবে নেই না, দেন দেখা যায় ট্রান্সমিশনের ভিতরে বিভিন্ন যে সমস্ত মুভিং পার্টস আছে সেগুলো ব্রোকেন হয়ে যায়, ক্ষয়প্রাপ্ত হয়ে যায় এবং বিভিন্ন প্রবলেম ক্রিয়েট হয়। সেই বিষয়টা আপনি একটু অ্যাওয়ারনেস থাকবেন। দ্যাটস ওয়াই আপনাদের যখনই হুন্ডা ভেজেল গাড়ির ট্রান্সমিশন এবং গিয়ার বক্সের কোনো মেজর মাইনর ইস্যু আসবে, সাথে সাথে গাড়িটা আপনার পার্ক করবেন সেফ জোনে, দেন আপনারা ভালো কোনো ওয়ার্কশপের সাথে কথা বলে দেন আপনাদের কাজটা দিয়ে দেবেন। একটা বিষয় অবশ্যই মনে রাখবেন, আমরা যখনই কোনো সাফারিং হব কোনো কিছুতে নিয়ে, দেন আমরা যে ভোগান্তিটা হব সেই বিষয়টা না করে সাফারিংয়ের পূর্বে আমরা যদি একটু ভালোভাবে ভালো কোনো ওয়ার্কশপ পেয়ে, ভালো কোনো ইঞ্জিনিয়ার তারা বা কনসালটেন্ট তারা বা কোনো ওয়ার্কশপ সার্ভিস সেন্টার তারা যদি আমাদের সেই কাজটা ঠিকঠাক আছে কিনা, কোনো ইস্যু আসতে পারে কিনা তার আগে যদি সচেতন হই, তাহলে দেখা যাবে আমাদের অনেক বড় একটা অ্যামাউন্ট থেকে আমরা একটা সেভে চলে আসবে এবং আমাদের মানি আমাদের একটা সেভিংস হবে। সো দ্যাটস ওয়াই আপনারা যে বিষয়টা করবেন, অবশ্যই আপনাদের গাড়িগুলো চলার সময় সুস্থ থাকা অবস্থা আপনার নিকটস্থ সার্ভিস সেন্টার যাবেন, অবশ্যই ক্লাচ অয়েলটা প্রপারলি চেক করাবেন, মান্থলি অবশ্যই প্রয়োজনে চেঞ্জ করবেন, পাশাপাশি গিয়ার বক্সের যেটা এটিএফ BW1 সেই গিয়ার অয়েলটা প্রয়োজনে চেঞ্জ করবেন এবং অবশ্যই এগুলো চেঞ্জ করে কম্পিউটার ক্যালিব্রেশন করাবেন এবং আপনাদের গাড়িগুলোকে আপনারা নির্বিঘ্নে করাবেন। আর আপনাদের সবার জন্য রইল দোয়া এবং ভালোবাসা। আপনারা আমাকে অসংখ্য সাপোর্ট করেছেন, ভালোবাসা দিয়েছেন, আন্তরিক দেখেছেন এবং আন্তরিকভাবে আমাকে ভালোবাসেন, এই জন্য আমি আপনাদের কাছে অসংখ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা এইভাবে আমাকে ভালোবাসবেন, আমার জন্য দোয়া করবেন। আরেকটা সময় যে বিষয় আপনাদের কাছে আবদার, সেটা হচ্ছে অনেক সময় প্রেজেন্টেশন দিতে গিয়ে অনেক সময় ভুল হতে পারে, সেটা আপনারা সবার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আরেকটা বিষয় হচ্ছে দেখুন গাইড, এই গাড়িটা আমাদের ট্রান্সমিশন ইস্যু নিয়ে আসছে ডুয়াল ক্লাস সহ, দেন আমরা সেটা কমপ্লিট করতেছি এবং অলরেডি আমাদের কাজ অনগোয়িং। সো আমরা এগুলো এখন প্রায় শেষ দিকে অ্যাসেম্বলি করবো। তো বিফোর এন্ড অফ দ্য পার্ট আমরা চেষ্টা করলাম আপনাদের সাথে একটু জিনিস শেয়ার করতে, যাতে ভিডিওটা করা। অবশ্যই আপনার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্টস করবেন, আপনারা আমাকে দোয়া করবেন। সবাই ভালো থাকবেন।